শ্বেতা মা, হ্যাঁ আমি তোমাকে গতকাল একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ স্যার। আজকে না, দেখো তুমি এই চ্যাপ্টার পড়ো। এটা নয়, এটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে, ঠিক আছে? আর শ্বেতা মা, তোমার মা কি এখন ঘরে নেই নাকি? ভেতরে কোনো কাজ করছে। আচ্ছা আচ্ছা। এই নিন, চল। আগে পড়াতে পড়াতে গলা শুকিয়ে গেছে হবে আপনার। আপনি সত্যি কি মহান, কত খেয়াল রাখেন আমার। আপনি আমার মেয়েকে এত কষ্ট করে পড়াচ্ছেন, খেয়াল তো তাহলে আমাকে রাখতেই হবে। তা ঠিক। তো শ্বেতামা, তুমি এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়ো, হ্যাঁ? আর পড়ার সময় কোনো রকম এদিক ওদিক দেখো না, কিন্তু এটাতে ফোকাস করো, ঠিক আছে? ততক্ষণ আমি ওয়াশরুম থেকে আসছি, হ্যাঁ? ঠিক আছে? আর মন দিয়ে এটা পড়ো, কোথাও যাবে না কিন্তু। এসে আমি কিন্তু শুনবো। ছাড়ো আমাকে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। কি হচ্ছে? তুমি দুদিন ধরে কোথায় ছিলে? হ্যাঁ, দুদিন পরে কেন এসেছো? আরে শোনো না, আরো তো স্টুডেন্ট রয়েছে, আর আর তাদের বাবা মার থেকে আমি প্যাকেজ নিয়ে নিয়েছি। তুমি তো জানোই সব, আমি একজন ফিজিক্সের টিচার, তো আরো তো রেসপন্সিবিলিটি আছে না। তো দুদিনের সিলেবাস ছিল যেটা পিছিয়ে ছিলাম, আমি ভাবলাম যে সেটা কভার করে দিই আজকে। কোথাও এই ফিজিক্সের চক্কর আমায় ছাড়া আবার অন্য কোথাও চালাচ্ছ না তো? আরে না গো, তুমি ছাড়া আর তো কেউ নেই আমার, হ্যাঁ? আর তারপর এত সুন্দর সময় ছেড়ে আমি কোথায় যেতে পারি বলো? কিন্তু এরকম মনে হচ্ছে তুমি আমার মেয়ের ওপর কম ধ্যান দিচ্ছ আর বাকিদের বাচ্চার ওপর বেশি ধ্যান দিচ্ছ। আরে তোমাদের মহিলাদের না এটাই সমস্যা, সামান্য কিছু একটা পেলে আর সন্দেহ শুরু হয়ে গেল। ভাই আমি ওকে ভালো করে পড়াচ্ছি, সেটা তো রেজাল্টে বুঝতেই পারবে তুমি। ভালো পার্সেন্টেজ নিয়ে আসবে তোমার মেয়ে। তোমার আর ওর দুজনেরই খেয়াল রাখছি আমি। আর এখন ফিজিক্সের কথা ছোড়ো আর ফিজিক্যাল হয়ে যাও। আচ্ছা শোনো, এই ব্যাপারে আমার স্বামী আর আমার মেয়ে দুজনেই যেন কোনো কিছু জানতে না পারে। পাগল হয়ে গেছো নাকি? যেমন তো আচ্ছা শ্বেতা মা, হ্যাঁ মা। আমি না টেলারের কাছে যাচ্ছি, আমার একটু ব্লাউজের কাজ ছিল, আর আমার আসতে 1 ঘন্টা লেগে যাবে। আর তোর টিচার এক্ষুনি চলে আসবে। পড়াশোনা করবি, বদমাইশি করবি না। ঠিক আছে। আর হ্যাঁ, যতক্ষণ আমি না আসবো ওনাকে আটকে রাখিস। ঠিক যা। আছে, চল।
দরজা খুলতে এত সময় লাগে নাকি? আচ্ছা, এটা কি গেম খেলছিলে কি? হ্যাঁ, পরীক্ষা চোখের সামনে আর তুমি গেম খেলছো এখন? এইভাবে পাস করতে পারবে? আর এটা কি? না বই রয়েছে না খাতা রয়েছে। আরে তুমি করছোটা কি এখন? আরে স্যার 1 ঘন্টা আগেই পড়া শেষ করে উঠেছি। আচ্ছা, 1 ঘন্টা আগে পড়া করে উঠেছি। খেতে তো কোনোদিন ভুলে যাও না? যাও বই নিয়ে এসো। আপনি বসুন, আমি বই নিয়ে আসছি। বই নিয়ে আমি গতকাল তোমাকে যে টপিকটা দিয়েছিলাম মনে আছে তো সেটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে সেটা আমাকে বোঝাও। এখন একটা কথা বলো তো, তোমার মাকে আশেপাশে দেখতে পাচ্ছি না। মা টেলারের কাছে গেছে। টেলারের কাছে? কটা নাগাদ ফিরবেন? 1 ঘন্টা বলেছে। 1 ঘন্টা? তাহলে তো আমি পিপাসাতেই মরে যাব। কি? আমার বলার অর্থ যে আমাকে আজ জল কি খাওয়াবে? আমি নিয়ে আসছি। হুম। আনছি জল। 1 ঘন্টা? নিন স্যার জল। আর কিছু চাই আপনার? না। আরে সরি 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 সরি, এই হাত থেকে চলকে পড়ে গেছে জলটা। এরকমটা করো, আর গিয়ে চেঞ্জ করে নাও। ঠান্ডা রয়েছে না, তুমি ভিজে গেছো পুরো। আর তো ঠিক নয়, এটা শরীর খারাপ হয়ে যেতে পারে। যাও যাও যাও। চেঞ্জ করে আসছি। হ্যাঁ, যাও। আমার মনোবাসনা যেন আজ পূর্ণ হয়ে যায়। স্যার আপনি এখানে? আপনি এখানে কি করছেন? ওই আমি দেখতে এসেছিলাম তুমি জামা কাপড় চেঞ্জ করলে নাকি। চেঞ্জ করে নিয়েছো তো? কিন্তু আমি তো বাইরেই আসছিলাম না। আরে তুমি বাইরে এসো অথবা আমি ভেতরে ঢুকি, কথাটা তো একই হলো, তাই না? হ্যাঁ, আরে দেখো আমার কথা, এটা কি করছেন আপনি? দেখো আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি পড়াশোনা একটু দুর্বল, যদি তুমি আমার সঙ্গে একটু কোঅপারেট করো তাহলে আমি তোমাকে ভালো মার্কস পাইয়ে দেবো। স্যার আপনি এটা কি করছেন? কি করছি আমি? আপনি বাইরে যান, আমি আসছি রেডি হয়ে। দেখো একটা জিনিস বোঝো, কথার অর্থটা বোঝো তুমি। তোমার মাও এখানে নেই, আর একটু টাইম তো আসবেই ওনাদের আসতে। এমনি তো তুমি খুবই দুর্বল, আর আমি তোমার সঙ্গে জোড়াজুড়ি করতে চাই না। স্যার আপনি দূরে সরুন। আরে তুমি বুঝতে চাইছো না কেন? দেখুন মা আসলে আমি বলে দেবো কিন্তু। আরে শোনো শোনো শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। কি করে তুমি মাকে বলবে?
এই যে দেখতে পাচ্ছ এখানে, আমি তোমার ভিডিও বানিয়ে রেখেছি। এটা আমি ব্ল্যাকমেল করার জন্য বানাইনি, আমি নিজের সিকিউরিটির জন্য বানিয়েছি। এটা আসলে ব্যাপারটা, বেশি জোরাজুরি করলে এই ভিডিওটা শোনো, যদি তুমি কারুকে কোনো কিছু বলার চেষ্টা করছো না, তাহলে এই যে ভিডিওটা রয়েছে এটাকে ভাইরাল করে দেবো। কারুকে মুখ দেখাতে পারবে না তুমি। সেই জন্যে কালকে প্রস্তুত থেকো পড়াশোনা করার জন্য। কালকে আবার আসবো, আবার তোমাকে পড়ানোর জন্য। আর তারপর থেকে প্রেম করবো, প্রেম। এবার থেকে তো এই মজাটা চলতেই থাকবে। আর একটা কথা তোমাকে বলবো, হতে পারে শোনার পরে তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। তুমি মাঝে মাঝে সন্দেহ করতে না তোমার মাকে নিয়ে, এই কথাটা একদম সত্যি। আমি তোমার মায়ের সাথে সম্পর্ক করেছি। আর শুধু আমি নয়, তোমার মা নিজেই আমার সঙ্গে এসে সম্পর্ক করছে। আর এখানে তোর সাথে আমাকে জোড়াজোড়ি করতে হলো। দেখো, যদি কোঅপারেট করো তাহলে মজা পাবে। চলো বাই, কাল আবার দেখা হবে। আমার সাথে খারাপ ব্যবহার করেছে। দেখো, আমার কথাটাকে বোঝো, আমার বক্তব্যটাকে বোঝার চেষ্টা করো। তোমার মাও নেই এখানে, কিছুটা তো। চুপ হয়ে যাও। চিন্তা করো না তুমি, তোমার বাবা এখনো জীবিত আছে। কান্নাকাটি করা দরকার নেই। আমি যেরকম বলছি সেরকমই করো, ঠিক আছে? এরা দুজনকে আমি ছাড়বই না, এরা শাস্তি পাবে। হুম? আরে সেটা কোথায় গেল? ও না, ঘুমোচ্ছে আজকে। তো আজ ও পড়বে না? পড়বে তো, কিন্তু আজ আপনি পড়াবেন আর আমি পড়বো। আচ্ছা, সেই জন্য ওকে শুয়ে দিয়েছেন নাকি? সেটাই ভেবে নিন। হ্যালো বাবা, মা আর স্যার একসাথে আছে। ঠিক আছে, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি চলে এসো। একটা কাজ করো, ওদের উপরে চোখ রাখো। আর যদি পারো তাহলে ওদের ভিডিওটাও বানিয়ে নাও। যত তাড়াতাড়ি হোক আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি আমি। বাই। তুমিও না সত্যি খুব চালাক। তাহলে চলো এবার চলো, পড়াশোনা শুরু করা যাক। কোথা থেকে শুরু করব? যেখান থেকে করো তুমি। তো চলো এখান থেকে শুরু করা যাক।
তাহলে এইসব চলছিল আমার পেট পেছনে। তুমি আর কিছু বলার দরকার নেই তোমার, সব দেখে নিয়েছি আমি। আর তুমি টিচার বাবু? ও অ্যাকচুয়ালি আপনি ভুল ভাবছেন। ও আমার মনের মধ্যে এরকম কিছু ছিল না। আরে চুপ করো তুমি, সবকিছু আমি নিজের চোখে দেখে নিয়েছি। লজ্জা আসার উচিত তোমার, নিজের মেয়ের বয়সের মেয়ের সঙ্গে এসব করতে গিয়ে। কি? এটা তুমি কি বলছো? আমি ওটাই বলছি যেটা তুমি শুনছো। আমি তো এই ব্যাপারে আজ অবধি কিছু জানতামই না। কি করে জানতে? তোমার চোখের উপরে তো এই এই টিচারের ভালোবাসার ভূত উঠেছিল, এর প্রেমে পাগল হয়ে গেছিলে তুমি। তোমার কারণে এই হারামিটা আমাদের মেয়ের সঙ্গেও। আমি জানতাম না যে তুমি তুমি এইরকম। আরে আমার সাথে যা করেছো তা করেছো, তুমি আমার মেয়েকেও ছাড়োনি। আর সেই কথাটা আমি আজ জানতে পারছি। যদি আমি আগেই এইসব জানতে পারতাম না, তাহলে তোমাকে কবেই বাড়ি থেকে বার করে দিতাম। তুমি চুপ করো। তোমার কি এখনো লজ্জা করছে না যে তোমার কারণে কি সব হয়ে গেল? কিন্তু আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না। কি করে জানতে পারতে? তোমার উপরে তো এই টিচারের প্রেমের ভূত উঠেছিল তো, যে সত্যি মিথ্যে কি ভালো কি খারাপ কিছু বুঝতেই পারছিলে না। লজ্জা করছে আমার তোমাকে নিজের বউ বলতে, আর লজ্জা করছে আমার তোমাকে একটা শিক্ষক একটা টিচার বলতে গিয়ে। এর আগে যে আমি পুলিশকে ডাকবো, চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। যদি আমি চাই তাহলে পুলিশকেও ডাকতে পারি, কিন্তু আমার মেয়ের পুরো জীবনটা এখনো বাকি আছে, ওর সঙ্গে আর অন্যায় হতে দেব না। চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে। এরপর আর আমার বাড়ির আশেপাশেও দেখতে চাই না, বুঝলে? আমি 6 মাসের জন্য বাড়ির বাইরে কি গেলাম, তুমি নিজের অকাত দেখিয়ে দিলে। তোমার একবারও লজ্জা করলো না যে তোমার একটা মেয়ে আছে? তারপরেও তুমি এইসব করলে। একবারও ভেবেছো কি যে এর উপরে কি এফেক্ট পড়বে? যাই হোক, ছাড়ো, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। দেখো, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি যেই ভুলটা করেছো সেটা ক্ষমার যোগ্য নয়, শাস্তির যোগ্য আছে। আমায় আর আমার মেয়েকে তোমার কোনো দরকার নেই। চুপচাপ তোমার ব্যাগ তোলো আর এখান থেকে চলে যাও। এরপর আর নিজের মুখটাও দেখিও না। না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম তো যে এটা আমার প্রথম আর শেষ ভুল মনে করে ক্ষমা করে দাও। এখন আর ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আমাকে বাধ্য করো না যে, নাহলে আমি পুলিশকে ডাকবো। আমি বললাম তো, আমাকে আর আমার মেয়েকে এখন আর তোমার কোনো দরকার নেই। বেরিয়ে যাও, যাও ওই শিক্ষকের কাছে যাও, নিজের জিনিসপত্র তোলো আর বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। চলে যাও তোমার ওই শিক্ষকের কাছে। শোনো না, ওঠো না। হুম, আরে ওঠো না, আরে একটু শুতে দাও আমাকে। ওঠো না। তুমি সবসময় এরকম করো। আরে এই মাত্র তো শুলাম আমি, যেই চোখটা বুঝলো তুমি সঙ্গে সঙ্গে ডিস্টার্ব করছো। ওঠো না, আমার কথাটা শোনো প্লিজ। আরে এটা কি করছো তুমি? কি হচ্ছে বলো? তোমার মনে হয় না যে আমি সারাদিন বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাই? তো কি করবো, সমস্ত গ্রামের লোককে ডেকে আনবো ঘরে? হ্যাঁ, এটা কি বলছো তুমি? আরে তুমি কথাটাই এমন বলছো। আরে একলা একলা থাকবো না তো কি করবো? আরে দিনের বেলায় না হয়, অন্তত রাত্রে তো টাইম দাও আমাকে। আরে রাতটা হয়েছেই এই কারণে যে খেয়ে দিয়ে শোয়ার জন্য। শুতে দাও না।
ব্যাস শুধু খেয়ে দিয়ে ঘুমানোর জন্যই রাত? ভালোবাসবে না আমায়? হয় তুমি কোথাও পালিয়ে চলে যাও, না হলে আমি পালিয়ে চলে যাই। হ্যাঁ, আরে বোঝো না, আরে এত ক্লান্তি আসছে, আজকে কাজ বেশি ছিল। একটু দাঁড়াও, অন্য কোনো দিন আমরা করে নেব। তোমার তো এটা রোজ রোজ নাটক হয়ে গেছে। রোজ রোজ হয়ে গেছে মনে হচ্ছে না? তোমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসবো না, না? তো যাও শুয়ে পড়ো, আমাকেও শুতে দাও। রাগ কেন করছো? ব্যাস একটু ভালোবাসো না, তারপর শুয়ে যাবে। আরে তুমি তো বোঝার চেষ্টাই করো না অন্যের অসুবিধাগুলো, যে লোক ক্লান্ত হয়ে কাজকর্ম থেকে ফিরেছে, তো আমি তোকে এটা তো বলছো না যে আমি তোমাকে কি একটু হাত পা টিপে দিই? হ্যাঁ, বাস তুমি শুধু তোমার নিজেরটাই দেখছো, তো আমি আমার নিজেরটা দেখি। আমাকে শুতে দাও, আমাকে আরাম করতে দাও, বাস। কে জানে কিরকম স্বামী পেয়েছি আমি, যে আমার ব্যাপারে একদমই ভাবে না। রোজ রাত্রিরে একই ড্রামা। এবার আমার মনে হচ্ছে যে পুরো যৌবনই আমার এইভাবেই কেটে যাবে। আমার কোনো স্বপ্নই পূর্ণ হচ্ছে না। আরে কোথায় আছো গো তুমি? আমার দেরি হয়ে যাচ্ছে বেরোনোর। আরে আসবে তো নাকি? কি করতে শুরু করলে তুমি? কি কি ভরা দিয়েছো এতে? আরে তোমারই কাজে জিনিস দিয়েছি, আর কি দেব? আচ্ছা হ্যাঁ, একটা কথা বলছি শোনো। যেটা আমাদের পুরনো বাড়ি আছে না, হ্যাঁ। সেখানে এক নতুন ভাড়াটে এসেছে। আর গত 4 মাস ধরে এখন অবধি ভাড়া দেয়নি কিন্তু। আর আমার হাতে এত সময় নেই যে ওর কাছে গিয়ে ভাড়া নিই। আর যখনই আমি তোকে ফোন করি না, কখনো ফোন তোলে না। তুমি এরকমটা করো, তুমি ওখানে যাও, 4 মাসের পুরো ভাড়া ওর থেকে তুলে আনবে। আর যদি কোনো রকম গাইগুই করে না, ওকে সঙ্গে সঙ্গে রুম খালি করিয়ে দেবে। বুঝতে পেরেছো জিনিসটা? আরো অনেক ভাড়াটে রয়েছে, আমি তাদের দিয়ে দেবো রুমটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেটা নিয়ে এসো বিকেলবেলা। কি কি শেষ হয়ে গেছে? ওই সবজি শেষ হয়ে গেছে আর মশলা। আরে মশলা তো গত মাসে এতগুলো নিয়ে এসেছিলাম আমি। আরে 1 মাস হয়ে গেছে না। আরে তো তুমি বিয়ে বাড়ি রান্না করো নাকি? হ্যাঁ, এত মশলা খরচ করো? কত কিপটে তুমি। কিপটে আমি? তুমি কি করে জানবে পয়সা কোত্থেকে আসে? এবার এই কাজই বাকি ছিল। বাড়ির কাজ করো, এর শোনো, আবার ভাড়াও আনতে যাও। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ করে নি, তারপর যাই গিয়ে দেখি। হ্যাঁ ভাই, সব ঠিকই আছে। আচ্ছা শোন, কেউ দরজায় এসছে, আমি তোকে পরে ফোন করছি, ঠিক আছে? আগে হ্যাঁ, আপনি কি? আপনাকে তো চিনি না। যেই বাড়িতে আপনি থাকেন সেই বাড়ির মালকিন আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন না, বসুন। ম্যাডাম দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। হুম। এখন কি আনবো আপনার জন্য? ঠান্ডা, কফি? না না, কিছু লাগবে না। জল? ঠিক আছে। কত সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে রেখেছে ছেলেটা। জল। বসো। হ্যাঁ ম্যাডাম, বলুন না, হঠাৎ এখানে কি করে এলেন? আর ওটাও কিছু না জানিয়ে? আসলে আপনি
গত কয়েক মাস ধরে ভাড়া দেননি আমার স্বামীকে, তাই আমার স্বামী বলেছে আমি যাতে গিয়ে নিয়ে নিই। আর আপনি ওর ফোনও তুলছেন না, এর কি মানে হলো? আরে আমাদের বাড়িতে থাকছেন, ভাড়া দিচ্ছেন না, কমসে কম ফোনটা তুলে তো বলবেন। অ্যাকচুয়ালি ম্যাডাম কি বলবো, একটু কিছু মাস ধরে প্রবলেমে চলছি, সেই জন্য আপনার ভাড়া দিতে পারিনি, তাই জন্য সরি। আরে তো ঠিক আছে, কিন্তু অন্তত ফোনটা তুলে তো বলা উচিত ছিল, তাই না? এইভাবে ফোন ইগনোর কে করে? না ম্যাম, অ্যাকচুয়ালি সেরকম কিছু নেই। অ্যাকচুয়ালি আমার এক্সাম চলছিল তো, সেই জন্য একটু বিজি ছিলাম ওটাতে। কিন্তু হ্যাঁ, সত্যি বলছি, খুব তাড়াতাড়ি আমি আপনার রেন্ট দিয়ে দেবো। কিন্তু আমার স্বামী বলেছে যদি আজকেই আপনি রেন্ট না দেন তাহলে এই বাড়িটা খালি করতে হবে। আগে না ম্যাডাম, এরকম করবেন না। আমি আজকে তো কোথায় থেকে দেবো আপনাকে? আর আপনি যদি আমাকে এখান থেকে বার করে দিন তাহলে আমি যাব কোথায়? আর আমার পরীক্ষা সামনে চলে এসছে। প্লিজ স্যারকে একটু আপনি বুঝিয়ে দিন না। ঠিক আছে, চেষ্টা করছি। আমার কাছে একটা প্ল্যান রয়েছে। প্ল্যান? কিরকম প্ল্যান? তোমাকে রেন্টও দিতে হবে না, আর এই ঘরেতে থাকতেও পারবে। কিন্তু আমার একটা কথা তোমায় শুনতে হবে। হ্যাঁ বলুন না ম্যাডাম, যদি আমি করতে পারি তাহলে অবশ্যই আমি সেটা করব। দেখো, যেরকম আমি বলবো তোমাকে সেরকমই করতে হবে। আর তারপর আমি নিজের কাছ থেকে টাকা নিয়ে স্বামীকে দিয়ে দেবো, আর বলে দেবো যে তুমি রেন্ট দিয়ে দিয়েছো। বাড়িও খালি করতে হবে না, আরামে পড়াশোনাও করবে, আর আর মজাই মজা। ঠিক আছে, বলুন না আমাকে কি করতে হবে। এটাই বলতে তো একটু অদ্ভুত লাগছে, চলো বলেই দিচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমার স্বামী আমাকে খুশি করতে পারে না, আমাকে কখনো টাইমই দেয় না। আর যখনই আসে কাজ করে, খাবার খায়, আর শুয়ে পড়ে। আমার কোনো ইচ্ছাই পূর্ণ করে না। আর আমার মনে হয় যে তুমি সেই কাজটা করতে পারো। যদি তুমি চাও যে তোমাকে রেন্টও না দিতে হয়, তাহলে আমার কথাটা মেনে নাও। ম্যাডাম আপনি এটা কিরকম কথা বলছেন? তাহলে নিজের জিনিসপত্র প্যাক করো, আর আমি অটো ডেকে দিচ্ছি, এক্ষুনি এই ঘর খালি করে দাও। ম্যাডাম কিন্তু এরকম হয় না। যদি আপনি আমাকে এখনই খালি করতে বলে দিন তাহলে আমি কোথায় যাব? তাহলে আমি কি করব? তুমি আমার কাজ করতে চাইছো না, তোমার বাড়িটাও চাই, আমি এত ভালো অফার দিলাম তোমায়, কিন্তু তুমি তো সেটা মানলে না। খালি করো ঘর আমার, চলো। ঠিক আছে ম্যাডাম, কিন্তু এই কথাটা যদি মালিক জানতে পারেন তাহলে? তুমি ওর টেনশন একদম নিও না, উনি কিচ্ছু জানতে পারবে না। যখন তোমার মালিক বাড়িতে থাকবে না তখন আমি কল করব, আর তুমি টাইমে চলে আসবে, ঠিক আছে? গুড বয়, চলে এসো কিন্তু। ওকে, আর কোথায় ফেসে গেলাম আমি? সময় মতো চলে এসো, ভুলো না কিন্তু। এইরকম না হয়ে যাক যে আমি কোথাও ফেসে যাই। আরে এসে গেছো তুমি? হ্যাঁ ম্যাডাম। বসো। কি নেবে, চা কফি? না কিছু না ম্যাডাম। আচ্ছা আমি জল নিয়ে আসছি। হ্যাঁ থ্যাংক ইউ। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ম্যাডাম, কোনো অসুবিধা হয়নি।
তাহলে আমার অফারে রাজি তো? আমার কাছে অন্য কোনো রাস্তাও নেই, কিন্তু ম্যাডাম আমাকে রেন্ট দিতে হবে না তো? আরে তুমি একদম টেনশন নিও না, তোমাকে রেন্ট দিতে হবে না, ঠিক আর আছে? কোনো অসুবিধা হবে না তো? কিচ্ছু হবে না, কিন্তু আমি যেরকম বলবো তুমি ঠিক সেরকমই করো। ভালো হয়েছে যে আমার স্বামীটা অকেজো, সেই বাহানায় তোমার মতো একজন হ্যান্ডসাম ইয়াং ছেলে পেয়ে তো গেলাম। ওনার তো বয়স হয়ে গেছে। কিন্তু এসব কি ঠিক হচ্ছে? আরে সব ঠিক আছে, তুমি এত ভয় কেন পাচ্ছ? দেখো, পুরো মন দিয়ে কাজ করো, ঠিক আছে? এগুলো কি হচ্ছে? ম্যাডাম আপনি তো বলেছিলেন যে এখন বাড়িতে কেউ আসবে না। তুই আমার সঙ্গে কথা বল। এখানে কি করছিস? তোকে আমি ঘর ভাড়ায় দিয়েছিলাম, এখানে এসে কি করছিস? অ্যাকচুয়ালি স্যার, এটাতে আমার কোনো ভুল নেই। যা কিছু ভুল আছে সব আপনার বউয়ের। ও কি বলছে? ম্যাডাম কালকে আমার বাড়িতে এসেছিলেন রুম রেন্টের জন্য, আর তারপর ইনি আপনার ব্যাপারে আর নিজের ব্যাপারে আমাকে বলল যে আপনাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, আর সেটাই নিয়ে ম্যাডাম আমাকে এসব করতে বললেন আর আমাকে ব্ল্যাকমেল করেছেন। ইনি বলেছেন যে যদি তুমি আমাকে রেন্ট না দিতে পারো তাহলে আমার সঙ্গে এইসব কিছু করতে হবে, আর যদি আমাকে তুমি খুশি করে দাও তাহলে তোমার 4 মাসের রেন্ট ক্ষমা করে দেব। আর আমি বাধ্য হয়ে গেছিলাম স্যার যে আমাকে সব কিছু করতে হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমি পাঠিয়েছিলাম তোমাকে ওর কাছে 4 মাসের ভাড়ার টাকা নিয়ে আসার জন্য, ওর সাথে প্রেম করার জন্য পাঠাইনি তোমাকে আমি। নির্লজ্জ কোথাকার! তোমার নিজের লজ্জা করে না? আর কারুর অসুবিধার থেকে এভাবে ফায়দা ওঠানোর জন্য নিজের ইচ্ছার টাকা নিলাম করে? আরে তোমার নয়, কমসে কম মামার কথা তো ভাবো একবার। যদি তোরা আমাকে ভালো না লাগে না তো চলে যাই ঘর থেকে। না, ক্ষমা করে দাও আরে শালা, আমাকে, কি ক্ষমা করবো তোকে? আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমার প্রথম আর শেষ ভুল ভেবে ক্ষমা করে দাও। আর তুমিও তো আমাকে টাইম দিতে না, আমি কি করতাম তাহলে? এর আবার অর্থ কি? হ্যাঁ, সময় দিতে পারি না বলে অন্যকে দিয়ে লাগিয়ে আসবি? তুই বেরো আমার ঘর থেকে। মালিক, একটা কথা বলবো। ওই বলা হয় না যে ছোট মুখে বড় কথা। অ্যাকচুয়ালি কি আছে না মালিক, কোথাও না কোথাও আপনারও কিছু ভুল আছে। যদি আপনি মালকিনকে একটু সময় দিতেন না তাহলে আজকে এসব কিছু হতো না। আপনারা বড় লোক হচ্ছেন, বিজনেসম্যান হচ্ছেন, কিন্তু শুধু বিজনেসও দরকার হয় না, টাকাই সব কিছু হয় না। বউয়ের ব্যাপারেও একটু ভাবতে হয়, ওদেরও দরকার পড়ে, যেটা একটা বরের বোঝা দরকার। নিজের বউকে একটু সময় দিতে হয়, একটু কথাবার্তা বলতে হয়। হয়ে গেছে তোর কথা, যা বেরো এখান থেকে তুই। এখন তুই বেরো। আমাকে কি করতে হবে, আমি কি করব না সেটা খুব ভালো করে জানি আমি। আর তুমি এখন তোমার সব জিনিসপত্র প্যাক আপ করো আর বেরো এখান থেকে। না না, এরকম করো না প্লিজ, আমাকে আরেকবার সুযোগ দাও। একটা সুযোগ দিন আমাকে। মহিলাদের সমস্যা হলো এটাই, পায়ে পড়ে গিয়ে লাস্টে সব কিছু মানিয়ে নেয়। দেখো, তোমাকে আমি একদম লাস্ট এবং শেষ কথা জানাচ্ছি, আজকের পরে যেন এরকম ভুল যেন না হয় কখনো। আর আমি নিজেও আমার ভুলের জন্য অনুতাপ করছি যে যদি আমি তোমাকে সময় দিতে পারতাম তাহলে ওর থেকে আমাকে জ্ঞান শুনতে হতো না। তুমি বাকি কথা তো ওকে বলেই দিয়েছো আমার সম্বন্ধে, তো আমি নিজেও বুঝতে পেরেছি যে আমার ভুলটা কোথায়। ক্ষমা করে দাও না আমায়। চলো, কোনো ব্যাপার না।